আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ নওরিন। আজকে আমার সাবজেক্ট হলো গ্রামার। তো গ্রামার মানে আমরা বুঝি লটস অফ রুলস, রাইট? তো আজকে আমি গ্রামারের আর্টিকেল টপিকটা নিয়ে আলোচনা করব। তো এখানে স্পেসিফিক কিছু রুলস নিয়ে রুলসগুলো আমি শেয়ার করব। তার আগে কিছু কথা বলি, আমরা কোনো সাবজেক্ট পড়ার আগে দুইটা বিষয় ফলো করব। সেটা হলো এক, আমরা প্যাটার্ন অনুযায়ী পড়ার চেষ্টা করব, এবং দুই, সেটা নোট করব। যদি এই দুইটা কাজ আমরা করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত টাস্কটা আমরা কমপ্লিট করতে পারবো। তো এখন জেনে নেব আর্টিকেল কি। যে ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে নাউনের ব্যবহারগুলো নির্ভুলভাবে বর্ণনা করে তাদেরকে আর্টিকেল বলা হয়। এজন্য কিন্তু একে ডিটারমিনার বলা হয়। আর্টিকেল মানেই আমরা বুঝি এ, অ্যান এবং ডি এর ব্যবহার। এখানে এ ও অ্যান হলো ওয়ানের সংক্ষিপ্ত রূপ এবং দি হলো দিস, দ্যাট, দিস, দোজ এর সংক্ষিপ্ত রূপ। এবার আমরা এর রুলসগুলো প্যাটার্ন অনুযায়ী ডিভাইড করব। ফার্স্ট অফ অল, আর্টিকেলস হোয়ার নেসেসারি। আমাদের জানতে হবে আর্টিকেলস কোথায় কোথায় প্রয়োজন। এখানে কিন্তু এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভালোভাবে নোটিস করবেন, সেন্টেন্সে যদি নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু সেখানে নাউনের পূর্বে আর আর্টিকেল বসবে না, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে। যেমন নাউন এর পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পূর্বে বসবে আর্টিকেল। এবার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো হি ইজ এ গুড বয়। এখানে বয়টা নাউন আর গুড হলো অ্যাডজেক্টিভ, আর এখানে এ হলো আর্টিকেল। সো এখানে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভের আগে বসেছে আর্টিকেল। এটা একটা রুল। সেন্টেন্সে যদি নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার পূর্বে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে আর্টিকেলটি নাউনের পূর্বে না বসে সরাসরি অ্যাডভার্বের পূর্বে বসবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল। এইটার এক্সাম্পল আমরা দেখতে পারি, হি ইজ এ ভেরি গুড বয়। এখানে বয়টা নাউন, গুড অ্যাডজেক্টিভ, ভেরি হলো অ্যাডভার্ব, আর এ হলো এখানে আর্টিকেল। এটা আরেকটা রুল। এবার একটা ব্যতিক্রম শিখব। সাস এবং মেনি এই দুইটা কিন্তু
অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে যদি সাস অথবা মেনি থাকে তাহলে সেক্ষেত্রে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার পূর্বে আর্টিকেল না বসে নাউনের পূর্বেই আর্টিকেলটি বসবে। Many a man was present. এখানে many হলো অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। এখানে মেনি আমরা বলেছি যে সাস এবং মেনি এই দুইটা অ্যাডজেক্টিভ থাকলে সেখানে সাস এবং মেনির পূর্বে আর্টিকেল বসবে না, তখন নাউনের পূর্বেই আর্টিকেলটি বসবে। এটাও আরেকটি নিয়ম। নাম্বার 2, ইউজেস অফ এ। আমরা জানি কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে তার পূর্বে এ বসে। কনসোনেন্ট সাউন্ড মানে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা লিখি কনসোনেন্ট সাউন্ড থাকলে এ বসে। যেমন হি ইজ ড্যাশ বয়। এখানে আমরা সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে অবশ্যই এ হবে, কারণ এখানে বি কনসোনেন্ট। কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রেও এ বসে। এটার এক্সাম্পল দেখা যায় এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন এটসেট্রা। এখানে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সো এখানে এ হবে। এবার রুল 3, ইউজেস অফ অ্যান। আমরা জানি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল সাউন্ড থাকলে সেখানে অ্যান বসে, আর ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে লিখি ওয়ার্ড এর প্রথমে ভাওয়েল সাউন্ড থাকলে সেখানে অ্যান বসে। এখানে ভাওয়েল হলো এ ই আই ও ইউ। যেমন an apple, an egg, etc. অ্যানের আরেকটি রুল হলো এইচ এর উচ্চারণ যদি এ এর মতো হয় তাহলে সেখানে অ্যান বসে। যেমন অনেস্ট ম্যান, এখানে অবশ্যই অ্যান হবে, অ্যান অনেস্ট ম্যান। অনেক সময় কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রেও এ না বসে অ্যান বসবে। যেমন এন এম এ, তারপরে এন এম বি বি এস।
এখানে এখানে ডিগ্রি কথা বলা হয়েছে, এখানে এম যতই এখানে কনসোনেন্ট হোক না কেন, এম এর শুরুতে আমরা এ এর উচ্চারণ দেখতে পাচ্ছি, এখানেও এম এর শুরুতে আমরা এ এর উচ্চারণ দেখতে পাচ্ছি। সো এখানে এ না বসে অ্যান বসবে। এবার লাস্ট রুল 4, ইউজেস অফ দি এর আমরা অনেকগুলো ব্যবহারই দেখতে পাই। তার মধ্যে সিঙ্গুলার নির্দিষ্ট করে বোঝালে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল উভয় প্রকার নাউনের আগেই দি বসে, যেমন দ্য বয়, দ্য বার্ডস ইত্যাদি। এছাড়াও আমরা দেখতে পাই সাগর, মহাসাগর, নদ নদী, পর্বতমালা, ধর্মগ্রন্থ, পৃথিবী, চন্দ্র, সূর্য, দেশের নাম, পশু পাখি প্রভৃতির পূর্বেও দি ব্যবহার করা হয়। তো আমরা লিখতে পারি নির্দিষ্ট করে বুঝালে সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয় নাউনের আগে দি বসে। এক্সাম্পল, দ্য বয়, দি বার্ডস এটসেট্রা। এছাড়াও আমরা আরও লিখতে পারি দ্য কুরআন, তারপরে পদ্মা, এটা একটা নদীর নাম, সো এখানেও শুরুতে দা হবে। তারপর লিখতে পারি হিন্দুস। তো এভাবে ব্যক্তি, বর্গ, আরও যা যা আছে, জাতি, শ্রেণী, এগুলা বোঝালে তার শুরুতে দা বসবে। এছাড়াও দায়ের আরেকটি রুল হলো সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। যেমন হি ইজ দ্য wisest man in the village. Sorry. তো এই কয়টা রুল যদি আমরা একটু ভালোভাবে মনে রাখি, তাহলে কিন্তু আমরা আর্টিকেলের অ্যান্সারগুলো করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।